ক্রিকেটে বাংলাদেশের অবস্থা হচ্ছে সেই কালিদাসের মতো বর্তমানে। কারণ টি-20 বিশ্বকাপ চলছে এবং ইতিমধ্যে জমে উঠেছে। ভারত পাকিস্তান ম্যাচ হয়ে যাওয়ার পর সব থেকে মানে কি বলবো মেগা ম্যাচ এই বিশ্বকাপের আর কি। যদি পরে দেখা হয় সেটাও মেগা ম্যাচই হবে আর কি। এবং যত সুপার এইটের ম্যাচের দিকে যাবে তত টুর্নামেন্ট জমে উঠবে। তারপরে তো ফাইনাল সেমিফাইনাল তো আছেই আর কি। তো এই যে একটা টি-20 বিশ্বকাপ, যে বিশ্বকাপে খেলা অনেকের স্বপ্নই থাকে আর কি, অনেক ক্রিকেটারদের আর কি। তো সেই বিশ্বকাপের খেলার স্বপ্নটা যেটা অনেক দেশ অর্জন করতে পারে না, যেমন ফুটবলে আমাদের ভারতবর্ষ এখনো পর্যন্ত খেলতেই পারেনি আর কি। আর সেই বিশ্বকাপে খেলার চান্স মিস করলো বাংলাদেশ ক্রিকেট টিম, কালিদাসের মতো নিজের ডাল নিজে কেটে। বিপরীত পক্ষে পাকিস্তান কিন্তু সেই খেললোই আর কি ভারতের সঙ্গে ম্যাচটা আর কি। আলটিমেটলি বাংলাদেশে সাধারণ নির্বাচন হলো, ঠিকঠাক সব কিছু ঠিকঠাক হবে, মাঝখান থেকে এই 2026-এর বিশ্বকাপটা মিস করলো বাংলাদেশ আর কি। এই আফসোস তাদের যাবে না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারে আর কি। তো আর আমরা মিস করলাম যে সোশ্যাল মিডিয়ায় যখন খেলা হয় ভারতের সঙ্গে বাংলাদেশের, সেটাও কিন্তু এখন একটা উত্তেজনকর ম্যাচ হয়ে যায়, বিশেষ করে সামাজিক মাধ্যমে প্রচুর কমেন্ট, প্রচুর একটা চাপানো তো চলে। আর আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি তাদের তো একটা মানে ওই দিককার যে ফেসবুকের যে খবরগুলো এদিকেও আসে, এদিককার খবর এদিকেও যায়। আর উভয় যেহেতু মাতৃভাষা বাংলা, তাই আমরা বেশি এই ব্যাপারটা বুঝতে পারি আর কি, যে পরিমাণ ঝড় আছড়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় আর কি, বিশেষ করে খেলা নিয়ে, ক্রিকেট খেলা নিয়ে। আর এত উন্মাদনা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে আর কি, সেটা অনেক সময় এটা অতিরিক্ত পর্যায়েও চলে যায় আর কি। তো সেই উন্মাদনাটা আমরা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই মিস করছি আর কি। তো সত্যি মিস করছি আর কি। তো সেই বিষয়ে আমাদের কিছু করার নেই আর কি, কারণ বাংলাদেশ নিজেই ক্রিকেট খেলতে চায়নি, সেই জন্য আমি বাংলাদেশকে কালিদাস বললাম। যাই হোক, 2026ই শেষ নয়, এরপরে 28 হবে, তারপরে 30 হবে, 2 বছর পর পর টি-20 ওয়ার্ল্ড কাপ হয়। আশা করি পরের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে আবার দেখা যাবে। আর আপাতত চলুন সবাই মিলে এই দুর্দান্ত ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এনজয় করি এবং খেলা দেখি আর কি।